রাজধানীর বাড্ডায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তারক্ষী মাহমুদুল হাসানকে হত্যার অভিযোগে আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা প্রধান জানান, ব্যাংকের এটিএম বুথের টাকা লুট ও ডাকাতির উদ্দেশ্যে ওই হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গুলশানের শাহজাদপুরে 10 এপ্রিল ভোরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী মাহমুদ হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামি আরিফুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসায় আরিফুল জানিয়েছে, ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক লুটের পরিকল্পনা ছিল তার। শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে 3টায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল, মানে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের শার্ট। এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম নাই, ভোর 5টার দিকে তখন সেখানে যায়। ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ইউটিউবে বুথ ডাকাতির ভিডিও দেখে অনুপ্রাণিত হয় আরিফ। সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে, চাপাতি করে। এরপর সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটা সে ভাঙবে, কিন্তু সে দুর্ভাগ্য সে ভাঙতে পারে নাই। তখনই সে চাপাতি শাবল টাবলগুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার হয়ে তিনি আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায়। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। এটিএম বুথ ভাঙা ও হত্যার কাজে ব্যবহার করা হাতুড়ি সহ বিভিন্ন আলামত জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।